আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালে শর্টস ভিডিও আপলোড দেওয়ার পর বিদ্যুৎ চলে গিয়েছিল, এর জন্য আমি আর বড় ভিডিওতে ভয়েস ওভারটা করতে পারিনি। দেন তারপর থেকে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, সারা রাত ছোলাগুলো ভিজিয়ে রাখছিলাম। তারপর এখানে আমি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। দেখেন ছোলাগুলো কতটা ফুলে এবং অনেক সফট হয়েছিল। আমি এভাবে ভিজিয়ে রেখে ছোলা ভুনা করি, বাট আমি তেমন একটা পানি ইউজ করি না। অনেকে এক কড়াই পানি দিয়ে দেয় ছোলা ভাজি করার সময়, বাট আমি এভাবে ভাজি করি। আমি যেভাবে ছোলাটা ভাজি করি আপনাদের সঙ্গে রেসিপিটা এখন আমি শেয়ার করব। পেঁয়াজ, কয়েক কোয়া আস্ত রসুন, কাঁচামরিচ আমি প্রথমে তেলে ভেজে এখানে দারচিনি দিয়েছিলাম, এলাচ আর লং দিয়েছিলাম। গোলমরিচটা এখানে ব্যবহার করিনি, যেহেতু আমি একটু ঝালের পরিমাণটা কাঁচামরিচ প্লাস শুকনো মরিচের গুঁড়া দুইটাই দিব, তবে আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে লবণ, হলুদ, একটুখানি মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে আমি তেলে ভেজে নিয়েছি। কত সুন্দর একটা কালার আসছিল। তাই সামান্য একটু পরিমাণ পানি দিয়েছি আমি এখানে। আমাকে সবসময় দেখেছি এভাবে ছোলা বোনা করতে, বাট এখন মানুষ এক কড়াই ভরে পানি দেয়। সামান্য একটু পরিমাণ পানি দিয়েছি। এখন আমি মিডিয়াম টু লো হাই হিটে এভাবে আমি ছোলাটাকে মশলাটা ভুনা করে নিব। আর আপনারা যখন হোটেল থেকে কিংবা রেস্টুরেন্ট থেকে ছোলা কিনে এনে খান, তখন ছোলাটা একটু আপনাদের কাছে আঠালো ভাব মনে হয়, ভাবেন যে কিভাবে যেন। আর রেস্টুরেন্টে কিংবা বাইরের ছোলাগুলো এত বেশি টেস্টি কেন হয় ওরা একটুখানি ময়দা আর একটুখানি বেসন এভাবে নামানোর আগে ছড়িয়ে দেয়, দেন একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে এভাবে নামিয়ে নেয়। নামিয়ে নেওয়ার পর আমার দুইটা ক্লিপ একসঙ্গে চলে এসেছে। এই ক্লিপটা আসলে আমার বাবাটা নিয়েছে, আমি যেহেতু অন্য করবো এর জন্য আলুর চপের ক্লিপটা আগেই চলে এসেছে ওইখানে। আর আজকে আমি একটু সিরিয়ালে করেছি, এভাবে আমি ছোলাটাকে নামিয়ে ফেলছি। আমি কিন্তু অতিরিক্ত কোনো পানি ওখানে ইউজ করি নাই, তারপরেও আমার ছোলা ভাজিটা অনেক বেশি মজা হয়, সবাই পছন্দ করে। আমার ভাইয়া, তারপরে আমার ছেলের বাবা আমার হাতের ছোলা অনেক বেশি পছন্দ করে। বাট এখানে আমি বেসনটা করে নিব আলুর চপ বানানোর জন্য। আলুর চপের জন্য ফার্স্ট আমি এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে পেঁয়াজটা রেডি করে চপের এটা রেডি করে নিয়েছি আলুটা। তারপর আমি ওই বেসনটা গুলিয়ে নিয়েছি। বেসন গুলানোর ভিতরে আমি আদা রসুন পেস্ট দিয়েছিলাম, আর লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর বেকিং পাউডার আর একটুখানি ময়দা দিয়েছিলাম। আর চাউলের গুঁড়া ব্যবহার করতে হয়, বাট চাউলের গুঁড়াটা আমার কাছে ছিল না ব্লেন্ডার করা, তাই আমি ব্যবহার করিনি। তারপরেও অনেক বেশি ক্রিস্পি হয়েছিল খেতে। আলুর চপটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আমার বাবাটা তাই বলতেছে প্রথম রমজানে ও আলুর চপ এনে খেয়েছিল মোরগ পোলাওয়ের সঙ্গে, কিন্তু বলতেছে যে মার ওই রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হয়েছে আলুর চপটা। আমি আরেকটুখানি যদি চাউলের গুঁড়া দিতে পারতাম তাহলে আরো বেশি ক্রিস্পি হতো। আমি নিজে তৈরি করেছি বলে বলছি না, বাট অনেক বেশি মজার ছিল। আমার বাবাটা তো আলুর চপ অনেক বেশি পছন্দ করে। দেন আমি এখানে মুরগির মাংস রান্না করব, তাই মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটাতে এত পরিমাণ ঝাল কেন দিয়েছি জানেন? আমার বাবাটা বসে থেকে শুধু বলে বেশি ঝাল দাও, বেশি ঝাল দাও, এর জন্য 2-3 বার করে ওর জন্য আমার ঝাল দিতে হয়েছে। সব রকম মশলা নিয়ে এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছিলাম। পরেও বলতেছে যে লেগ পিসটা আমাকে একটু ফ্রাই করে দাও। পরে 2 পিস মাংস এখানে আমি ফ্রাই করে দিলাম। যেহেতু আমি আলুর মাংসটা আমাকে ভাজি করতেই হবে, সেহেতু আমি একসঙ্গে ওকে একটু ফ্রাই করে দিলাম, ও ইফতারের সঙ্গে খাবে। দেন আমি এখানে রুয়াবজাটা বানিয়ে নেব। আজকে আমি আর ট্যাংটা বানাই নাই, ও বললো যে আজকে শুধু রুয়াবজা বানাতে। এই তো, এই যে আমার ইফতারি প্লেটটা ডান হয়ে গিয়েছে। আর রমজানের দিনে সবাই চেষ্টা করবেন 2টা করে ডিম খাইতে। ইফতারিতে একটা খাবেন আর শেষ রাতে একটা ডিম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে সারা দিনের এনার্জিটা ভালো থাকবে। আর শেষ রাতে যখন দুধ খাবেন তখন গরম দুধে একটু খেজুর দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আর দুর্বল লাগবে না। যাই হোক, এখন এখানে আমি মাংস রান্না করবো। মাংসটা তো ম্যারিনেট করে রাখছিলাম, পেঁয়াজ, রসুন আর সব গোটা গরম মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে এখন মাংসটাকে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এভাবে যখন মাংস থেকে কিন্তু পানি আসবে, যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করি নাই, আমি সরাসরি, অনেকে আবার মাংসের মশলা কষানোর ভিতরে কিন্তু পানি দেয়, পানি দিলে মাংসের স্বাদটা আসলে অন্যরকম হয়ে যায় খেতে। তখন ওই পর্যায়ে চুলার আঁচটা একটু লো করে দিবেন। লো করে দিলে দেখবেন মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে, আর মাংসটা নিচে লেগেও যাবে না, পুড়েও যাবে না। এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর আমি মাংসটা এভাবে কষিয়ে নিচ্ছি। আর গতকালকে আমার অনেকটা ক্লিপ কিন্তু আমার বাবা নিয়ে দিয়েছে, ও বলতেছে যে রোজা রাখি ওর নাকি ভালো লাগতেছিল না, কিছু একটা কাজ দাও।
বাট বললো যে আমি তাহলে তোমাকে একটু ক্যামেরাটা ধরে দিই। এভাবে মাংসটা একটু নাড়াচাড়া করে এখানে আমি রুয়াবজা, তারপরে ওর মানে ছোলাটা, ইফতারি সব কিছু আমি রেডি করে ফেলেছি। গতকালকের ইফতারিটা অনেক বেশি মজার ছিল, ছোলা প্লাস আলুর চপ সব কিছু মিলায়ে অনেক ভালো হয়েছিল। যাই হোক, এই যে এখানে আমি সামান্য একটু পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি, আর আলুগুলো দিয়ে পানি দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই যে আমার মাংসটার এখন এই অবস্থার, মাংসটা থেকে উঠে আসছে, বলক উঠে আসছে। তারপর এখানে আমি গরম মশলা গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দেবো। গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ডেকে রাখবো আরও 10 মিনিটের জন্য। দেন এই যে মাংসটা আমি নামিয়ে ফেলেছি। এভাবে মাংস রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয়। অনেকে ব্রয়লার চিকেন ভেজে ছাড়া রান্না করতে চায় না, বাট এভাবেও রান্না করা যায়। আমি সবভাবেই করি, আজ হয়তো এভাবে একটু রান্না করলাম যেহেতু আমি মাংস ভেজে দেব, আবার অন্য সময় অন্যভাবে হয়তো মাংস আলু একসঙ্গে ভেজে নিব, সবটাই আমার কাছে ভালো লাগে। তারপর আমি এখানে একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম, এটা ভোর রাতের ভিডিও। ভাত রান্না করে নিয়েছিলাম। আমার বাবাটা কষ্ট করে রোজা থাকে, আমি ওকে কি ঠান্ডা ভাত খেতে দিতে পারি বলেন? রাত 9টায় ভাত রান্না করে রাখলে ওই ভাতটা ভোর রাতে তো ঠান্ডা হয়ে যায়। আর আমার রাইস কুকারে দিলে ভাতটা পুড়ে যায়, যেহেতু সরাসরি একটু প্রবলেম আছে, সুইচটা ওঠে না, এর জন্য আমি ওকে দুধ গরম করে ভাত রান্না করেছি, দুধ গরম করেছি, তারপরে ডিম ভাজি করার পরে ওকে ছেড়িটা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।